কয়েকদিন ধরেই আমরা হরিনামে যোগ দিচ্ছি হরিসভাতে। এই হরিসভায় যোগ দিলে বাবা এক অমূল্য সম্পদ সংগ্রহ হয়, যেটা হাটে বাজারে বিক্রি হয় না, সেটা হরিসভাতে মিলে গো। সেটা কি? যেটা পয়সা দিয়ে মিলে না, বাজারে মিলে না, কিনতে পাওয়া যায় না। সেটা কি জানেন? এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব দর্শন। এই হরিসভাতে যোগ দিয়ে আমরা সাধু সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি। আর এই সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয় বাবা? চিরকাল তো করছি, কিছু বুঝতে পারিনি। মহাজন লিখেছে না, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গ করলে সিদ্ধতা অবলম্বন হয়। সিদ্ধতা অবলম্বন কাকে বলে? শিশুকাল থেকে ভজন করতে করতে যেদিন গোবিন্দের কৃপা হয়, ওই জায়গাটা বলে সিদ্ধতা অবলম্বন। অনেক নিরামিষ খেতে হয়, কত তিলক, কত মালা, কত একাদশী করতে হবে, কতবার হরিসভাতে যেতে হবে। এই জন্মে যে পাবো নিশ্চিত নাই, জন্মটা পেরিয়েও যাবে। আবার যদি কৃপা করে মনুষ্য জন্ম দেন আমায়, ভজন করতে পারি, তবে গোবিন্দের দর্শন হয়। এতটা সহজ নয়, কিন্তু ক্ষণিকের মধ্যে গোবিন্দের দর্শন হয়ে যাবে। কি করে? সাধু সঙ্গ করতে পারলে, ভক্ত সঙ্গ করতে পারলে। আবার কি লিখছেন? সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ প্রেম উপজয়, প্রেম উপজয়। সাধু সঙ্গ করলে প্রেম হয় বাবা। আর প্রেম হলে গোবিন্দের সঙ্গে সম্বন্ধ হয়। মীরাবাই বলেছে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। যেখানে প্রেম নেই সেখানে গোবিন্দ নেই, যেখানে প্রেম আছে ওখানে গোবিন্দ আছে। জানেন, নারদের ইচ্ছে হলো যে শাস্ত্রে পড়েছি, সবাই বলে শুনেছি, কিন্তু মাহাত্ম্য বুঝিনি। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, এটা আমাকে জানতে হবে। একদিন করলো কি নারদ, সাত সকালে বৈকুণ্ঠে চলে গেল। বৈকুণ্ঠে গিয়ে জয়ধ্বনি করছে কার? নারায়ণের জয় হোক, নারায়ণের জয় হোক, নারায়ণের জয় হোক। ভক্তমণ্ডলী মাগো, জানেন নারদকে সবাই ভয় করে। 33 কোটি দেবদেবী ভয় পায়, ভগবানও ভয় করে। কেন? যেখানে অশান্তি ওখানে নারদ, যেখানে কলহ ওখানে নারদ, যেখানে গন্ডগোল ওখানে নারদ। অশান্তি ছাড়া নারদ থাকে না। নারদের মহিমা আছে মা। কোন সংসারে শান্তিভাবে চলছে, ওদের দরজার সামনে গিয়ে 3 বার হাত তালে দিয়ে বলবেন তো, নারদ নারদ নারদ। ঝগড়া লাগতে বাধ্য। এটা করবেন না, রাগ আছে বলে ছেড়ে দেবেন, পরে কিন্তু আপনার ঝগড়া হবে। কারো ক্ষতি করতে নাই। নারদের মহিমাটা বললাম। কোন সংসারে শান্তিভাবে চলছে, ওদের দরজার সামনে গিয়ে 3 বার হাত তালে দিয়ে বললেই হলো, নারদ নারদ নারদ। ঝগড়া লাগতে বাধ্য। নারদ হলো ঝগড়ার গুরু, তাই নারায়ণও ভয় করে। দেখে 7 সকালে নারদ, কি ব্যাপার? নারদ আমার জয়ধ্বনি করছো কেন? বলে, প্রভু জানতে এলাম। আরে কি জানতে এলে? লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে কি হয়? প্রভু তুমি তো সর্বজ্ঞ, তুমি তো সব জানো, একটু বলে দাও, আমি জেনে চলে যাই।
নারায়ণ চিন্তায় পড়ে গেল। নারদের মতো সাধু হয় না, নারদের মতো ভক্ত হয় না। সেই সাধু যদি প্রশ্ন করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়, তাকে কি উত্তর দেব? ও নারদ, আমি জানি না। সে কি প্রভু, তুমি যে সর্বজ্ঞ, তুমি জানো না? মানে সত্যি বলছি, আমি নারদ জানি না। তাহলে প্রভু জানবো কার কাছে? নারায়ণ বলল, নারদ এক কাজ করো, তুমি চলে যাও পূর্ব দিকে। কোথায় যাব? অনেক দূরে যাওয়ার পরে দেখবে গভীর জঙ্গল, আর জঙ্গলে প্রবেশ করে দেখবে ওই গাছের উপরে একটা টিকটিকি বসে আছে। ওই গাছের টিকটিকিকে জিজ্ঞাসা করবে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে কি ফল হয়, ওই গাছের টিকটিকি তোমাকে বলে দেবে। নারদ বলে, প্রভু টিকটিকিটা কথা বলবে? বলে, হ্যাঁ, কোনোদিন বলে না, আজকে বলবে, তোমার জন্য বলবে। প্রভুর কথা বিশ্বাস করে বলে, প্রভু কতটা সত্যি হবে জানি না, এটা কখনো বিশ্বাস হয়? একটা টিকটিকি বলবে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে কি ফল হয়? ঠিক আছে, যাচ্ছি, তুমি যখন বলছো। চলে গেল নারদ পূর্ব দিকে। অনেক দূরে যাওয়ার পরে দেখলো গভীর জঙ্গল। জঙ্গলে প্রবেশ করেছে। মা, ভগবান মিথ্যা কথা বলে না বাবা। ভগবান যদি মিথ্যাবাদী হতো, এত নামে আকর্ষণ হতো, তার নাম এত মহিমা হতো, আমরা কীর্তন শুনতাম, আমরা ভাগবত আসরে বসতাম। ভগবান সত্যবাদী, যা বলেন সব সত্য কথা। চলে গেল পূর্ব দিকে। অনেক দূরে যাওয়ার পরে দেখল গভীর জঙ্গল। জঙ্গলে প্রবেশ করে দেখছি গাছের উপরে টিকটিকি বসে আছে। ভগবান সত্যি বলেছে গো। এই টিকটিকি বলতো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে কি ফল হয়? যেই না বলেছে, ওই টিকটিকি গাছ থেকে পড়লো আর মরলো। নারদ চিন্তায় পড়ে গেল, এই কথাটার মধ্যে কি লুকানো আছে গো? টিকটিকিটা মরে গেল, আমি জীব হত্যা করে ফেললাম। হ্যাঁ, জিজ্ঞাসা করা মাত্রই গাছ থেকে পড়লো আর মরে গেল। মনটা খারাপ হয়ে গেল, আমি অপরাধী হয়ে গেলাম, একটা জীব হত্যা করে ফেললাম। প্রভুর কাছে জানিয়ে দিয়ে যাই, প্রভু গো ফিরে আসছে, ও প্রভু, নারদ এসো এসো এসো। টিকটিকি বলেছে না? বলেনি। কি বললো? এই যেই না জিজ্ঞাসা করলাম, গাছ থেকে পড়লো আর মরে গেল। ও নারদ, চিন্তা নেই, টিকটিকিটা বলেনি তো কি হয়েছে? এইবার চলে যাও পশ্চিম দিকে। আবার কোথায় যাব প্রভু? অনেক দূরে যাওয়ার পরে একটা মাঠ পাবে। মাঠ পেরিয়েই দেখবে একটা ঘোড়া বাচ্চা প্রসব করেছে। ওই ঘোড়ার বাচ্চাটাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি ফল হয়, ওই ঘোড়ার বাচ্চাটা তোমাকে বলবে। বলে, প্রভু ঘোড়ার বাচ্চাটা মরে যাবে না তো? মানে একটা জীব হত্যা হয়েছে, দ্বিতীয় জীব হত্যা হবে না তো? নারদ, ঘোড়ার বাচ্চাটা তোমাকে বলবে, তুমি কথা বিশ্বাস করে যাও। প্রভুর কথা বিশ্বাস করে নারদ চলে যাচ্ছে পশ্চিম দিকে। অনেক দূরে যাওয়ার পরে দেখলো একটা মাঠ পেল। মাঠ পেরিয়ে দেখছে ঘোড়া বাচ্চা প্রসব করেছে। এতক্ষণ অবধি সত্যি আছে বাবা, এইবারে যে কি হবে বলতে পারছি না। আরো কি জীব হত্যা হবে? এই ঘোড়ার বাচ্চা বলতো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি ফল হয়? যেই না বলেছে হরি হরি বল, মরে গেছে। নারদ চিন্তা করছে কথাটার মধ্যে কি আছে বলতে পারো? হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করছে সে মরে যাচ্ছে, এই কথাটার মধ্যে কি বিষাক্ত লুকিয়ে আছে গো? একটা নয় দুখানা জীব হত্যা করলাম, আমি অপরাধী হয়ে গেলাম। কি দরকার এটা জেনে আমার কি হবে? আমি সব সময় নারায়ণ নারায়ণ বলে বেড়াই, আমি তো কখনো অপরাধ করিনি। আজকে দুটো জীব হত্যা করে ফেললাম আর আমি জানবো না। ফিরে আসছে প্রভু, প্রভু। নারদ এসো এসো। ঘোড়ার বাচ্চাটা বলেছে? হ্যাঁ সে বলেছে। কি বলেছে? ওই পড়েছে আর মরেছে। নারদ এত রেগে যাচ্ছে কেন? ঘোড়ার বাচ্চাটা বলেনি তো কি হয়েছে? এইবার চলে যাও উত্তর দিকে। দয়া করো প্রভু,
ক্ষমা করো, আমি ভুল করে এসে গেছি, আমার আর জানার দরকার নেই, ওটা জেনে আমার কিছু হবে না, আমি দুটো জীব হত্যা করেছি, আমি অপরাধী হয়ে গেছি, আমি আর কোথাও যাব না। ও নারদ, যাবে কোথায়? জানতে এসেছো, না জেনে যাবে কোথায়? তোমাকে দিয়ে আমি জগৎকে জানাবো, তোমাকে দিয়ে আমি বিশ্বকে জানাবো। যাও, চলে যাও। কোথায় যাব? উত্তর দিকে যাও। অনেক দূরে যাওয়ার পরে দেখবে একটা সুন্দর নগর, যে নগরটার নাম হলো অবন্তী নগর। ওই নগরে প্রবেশ করে দেখবে সুন্দর রাজপ্রাসাদ। তারপরে প্রাসাদে প্রবেশ করবে। রাজার ছেলে পুলে ছিল না, বহু বছর আগে বিবাহ করেছিল, অনেক মানত করে অনেক ঠাকুরের পুজো দিয়ে রাজা একটা পুত্র লাভ করেছে। ওই রাজপুত্রকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি ফল হয়, ওই রাজপুত্র তোমাকে বলবে। নারদ বলে, প্রভু বুঝতে পেরেছি। কি বুঝেছ? টিকটিকি মরে গেল, ফিরে এলাম, বলার কেউ ছিল না। ঘোড়ার বাচ্চা মরলো, ফিরে এলাম, বলার কেউ ছিল না। আর রাজপুত্র যদি মারা যায়, কত করে রাজপুত্র রাজা পুত্র পেয়েছে বহু বৎসর পরে, কত আদরের সেই রাজপুত্র যদি মারা যায়, আমাকে আর ফিরতে হবে? রাজা আমাকেও হরি বল দিবে, আমি যাব না প্রভু। ও নারদ, যাবে কোথায়? আমি যেটা বলছি যাও। নারদ চিন্তা করলো, প্রভুর কথা অমান্য করে যাব কোথায়? শুধু তাই নয়, রাখে হরি মারে কে, আবার মারে হরি রাখে কে। হরি যাকে রক্ষা করে কেউ মারতে পারে না তাকে, আবার হরি যাকে রক্ষা করে কেউ মারতে পারে না, আবার হরি যাকে মারবে তাকে কেউ রক্ষা করতে পারে না। ভক্তমণ্ডলী মা, রামচন্দ্র বনবাসে গেছিল জানেন তো, লক্ষণকে নিয়ে বনে ঘুরছে, এক জায়গায় বিশ্রাম করবে বলে রামচন্দ্র বলে, লক্ষণ এখানে একটু বসো তো, একটু ক্লান্ত লাগছে। বসলো, কিন্তু রামচন্দ্র একটু অস্বস্তি বোধ হচ্ছে, মনে হচ্ছে হাতটা কোথাও রাখতে চাইছে। সেবক তত্ত্ব হলো লক্ষণ, সেবকের লক্ষ্য প্রভুর কোনো অসুবিধা যাতে না হয়। তাই দাদা হাতটা রাখার চেষ্টা করছে, কোথায় রাখবে? ওই দাদা যেখানে বসে আছে তার পাশে একটা তীর গেড়ে দিল, ওই তীরের উপরে রামচন্দ্রের হাতটা তুলে দিল। সুবিধা হলো, বিশ্রাম করে এইবার চলে যাবে। বলে, লক্ষণ চলো এখান থেকে চলে যাব। দাঁড়াও, তীরটা তুলতে হবে, মাটিটা গাড়া আছে। রামচন্দ্র নিজেই যেই না মাটি থেকে তীরটা তুলেছে, তীরের ডগাটা রক্তে লাল। লক্ষণ, লক্ষণ দাদা, মাটির তলায় কেউ আছে, কাকে আঘাত করেছো? তীরের ডগাটা রক্তে লাল হয়ে গেছে, দেখো, একটু খুঁড়ে দেখো তো। লক্ষণ মাটি খুঁড়ে দেখছে কি জানো, একটা ব্যাঙ বসে আছে, একটা ব্যাঙ বসে আছে। রামচন্দ্রের দয়া হলো, ব্যাঙটাকে হাতে তুললো, তার পিঠে হাত বুলোচ্ছে। দেখবেন ব্যাঙদের পিঠে রামচন্দ্রের হাতের দাগ আছে, কথাটা মিলিয়ে নেবেন। হাত বুলোতে বুলোতে রামচন্দ্র বলছে, ওরে ব্যাঙ, সাপ যখন মারার জন্য তোকে তাড়া করে, তুই তো আমাকে স্মরণ করি, আমি রক্ষা করি, আর আমি যখন মারছি আমাকে স্মরণ করলি না কেন? ব্যাঙটা বলে, প্রভু সাপ যখন মারার জন্যে আমাকে তাড়া করে, আমি তোমাকে স্মরণ করি, তুমি আমাকে রক্ষা করো। তুমি যখন মারছো, আমি কাকে স্মরণ করব? মারে হরি রাখে কে? হরি যাকে মারে তাকে কেউ রক্ষা করতে পারে না। অতএব নারদ চিন্তা করলো, প্রভু ঠিক আছে, তুমি রক্ষাকারী, তুমি মারতে পারো, যাচ্ছি প্রভু। চলে গেল উত্তর দিকে। অনেক দূরে যাওয়ার পরে দেখলো সুন্দর নগর, কিন্তু নারদ ভয় পাচ্ছে, মরতে কি কেউ চায় বাবা? হ্যাঁ, মনে মনে ভাবছে, আজ মনে হয় আর ফিরতে হবে না, রাজা আমাকে শেষ করে দেবে। রাজপুত্র যদি মারা যায়, আমি আর ওখানে শেষ হয়ে যাব, রাজা কি আমাকে ছেড়ে দেবে?
নগরে প্রবেশ করে দেখছে সুন্দর রাজপ্রাসাদ। প্রাসাদে প্রবেশ করেই নারদ কি বলছে? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। রাজা দেখে অবাক, দেবর্ষিপাদ আসুন আসুন, কি সৌভাগ্য, কৃপা করে আমার প্রাসাদে চরণ ধুলি দিলেন। সুন্দর আসন দিল বসতে, চরণগুলো ধুইয়ে দিল। এইবার করজোড়ে নিবেদন করলো রাজা, দেবর্ষিপাদ বলুন কি সেবা করব, আপনার আগমনের কারণ কি? মহারাজ আপনি পুত্র লাভ করেছেন না? হ্যাঁ ঠিক শুনেছেন, খুব আনন্দ আমাদের। তো আপনার পুত্রকে আমি আশীর্বাদ করতে এলাম। রাজা আনন্দে আত্মহারা হয়ে গেল। দেবর্ষিপাদ আমার ছেলেটার কি ভাগ্য বলুন তো। হ্যাঁ অযাচিত কৃপা করে আপনি আশীর্বাদ করতে এলেন, দাঁড়ান আমি ছেলেকে নিয়ে আসছি, আপনি আশীর্বাদ করবেন। নারদ বলে মহারাজ দাঁড়ান, আপনার ছেলে বলে কথা, আপনি এক রাজা, আমি হলাম দেবর্ষি নারদ। ওই যেমন তেমন করে আশীর্বাদ করলেই কি আশীর্বাদ হয়ে যায়? একটা আশীর্বাদের নিয়ম আছে না? মানে মনে মনে ফোন দিয়ে আসছে এখানে বেঁচে কি করে ফিরে যাব। নারদ তো মনে মনে ফোন দিয়ে আসছে, বলে দাঁড়ান মহারাজ একটু পাঁজিটা খুলে দেখি কি নিয়মে আপনার ছেলেকে আশীর্বাদ করব। পাঁজি খুলছে, ওটা অভিনয়, মনে মনে ভাবছে এখান থেকে বাঁচবো কি করে। অনেকক্ষণ পরে বললাম মহারাজ একটা নিয়ম পেয়েছি আপনার ছেলেকে আশীর্বাদ করার। কি নিয়ম? আপনার ছেলেকে যখন আশীর্বাদ করব, একটা গৃহের মধ্যে আপনার ছেলে থাকবে আর আমি থাকবো। মানে সবার মাঝে হলে তো বিপদ হবে যদি মারা যায় ছেলেটা। একটা গৃহের মধ্যে আপনার ছেলে থাকবে, আমি থাকবো। আর মহারাজ ওই গৃহে যেন দুখানা দরজা হয়, মানে একখানায় প্রবেশ করব এক দরজায়, যদি মারা যায় আর এক দরজায় পালিয়ে যায়। নারদ কাকে বলে? বাবা সত্যি কথা কি জানেন, মরতে কেউ চায় না, বাঁচার চেষ্টা সবাই করে, মরার বাসনা কখনো কারো হয় না। অনেকে আত্মহত্যা করতে যায়, ওটা মনের কথা নয়, ওটা বাধ্য হয়ে। কিন্তু মনের কথা কি? আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। রাজাকে বললে মহারাজ এটা গৃহের মধ্যে ছেলে থাকবে, আমি থাকবো, আর ওই গৃহের যেন দুখানা দরজা হয়। মনে মনে ভাবছে এক দরজায় ঢুকবো, যদি মারা যায় আরেক দরজায় পালিয়ে যায়। রাজা সব ব্যবস্থা করে দিল। এইবার রাজপুত্রকে কোলে নিল দেবর্ষি নারদ, গৃহে প্রবেশ করে দরজা ভেজিয়ে খিল দিল। এইবার বলছে রাজপুত্র বলতো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে কি ফল হয়? যেই না বলেছে হরি হরি বল। ওই রাজপুত্রের আত্মাটা রাজপুত্রকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। দেখুন নারদের তো মহিমা আছে, তার তো ভজন আছে, তার তো ক্ষমতা আছে। সঙ্গে সঙ্গে রাজপুত্র আত্মাটাকে ধরেছে, কোথায় যাবি? যেখানে খুশি চলে যা, আমি বাধা দেবো না, কিন্তু বলে যেতে হবে এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি ফল হয়। রাজপুত্রের আত্মাটা হাসছে, বলে দেবর্ষিপাদ আপনি এখনো বুঝতে পারেননি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি ফল হয়? বলে না, বলে যা। আমি সেই টিকটিকি ছিলাম, মনে আছে? আপনি তো সাধু, আপনি তো ভক্ত, আমাকে সঙ্গ দিয়েছিলেন, দর্শন দিয়েছিলেন। আপনার সঙ্গের গুণে, আপনার দর্শনের গুণে আমি আরেকটু উচ্চ কুলে জন্ম পেয়েছিলাম। কি হয়েছিলাম? ওই ঘোড়ার বাচ্চা হয়ে গেছিলাম, মনে আছে? সেখানে আপনি আবার গেলেন তো। আপনি ভক্ত না, আপনি সাধু না, আমাকে দর্শন দিলেন, আপনি সঙ্গ দিলেন। আপনার সঙ্গের গুণে, আপনি সাধু সঙ্গের গুণে, ভক্ত দর্শনের গুণে আমি আরেকটু উচ্চ কুলে জন্ম পেলাম। কি হলাম? এই দেখুন রাজপুত্র হয়ে গেছি। মনুষ্য জন্ম এত সহজে পাওয়া যায় না, কিন্তু সাধু সঙ্গের গুণে পেলাম। মানব কুল এত সহজ নয়, কিন্তু আপনি সাধু তো, আপনার সঙ্গ পেয়ে আমি মনুষ্য জন্ম পেলাম।
আপনার কি দয়া, আপনার কি কৃপা, এখানে আপনি আবার আমাকে সঙ্গ দিতে এলেন, দর্শন দিতে এলেন। আপনার সঙ্গের গুণে, আপনার দর্শনের গুণে দেবর্ষিপাদ। এইবার আমি চলে যাচ্ছি কোথায়? গোবিন্দ পাদ পদ্মে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। এইবার চলে যাচ্ছি গোবিন্দ পাদ পদ্মে। ভক্তমণ্ডলী মাগো, এটাই হলো ভক্ত সঙ্গের গুণ, এটাই হলো সাধু সঙ্গের গুণ। সেই মনোবৃত্তি নিয়ে যদি সঙ্গ করতে পারি, আমি ক্ষণিকের মধ্যেই গোবিন্দের চরণ পাবই, এটা নিশ্চিত। তাই তো যেখানে হরিসভা হয় সেখানে ছুটে যাই। কেন? যদি গোবিন্দের কৃপা হয়। কি করে হবে? গোবিন্দের কৃপা কি শিড়ামুড়ি? খিদা পেলো খেয়ে নিলাম, এত সহজ নয়। এক জায়গায় গান করতে গেছিলাম বাবা, ব্যক্তিগত গান হলো, এমন অনুষ্ঠান আমি দেখিনি। 9টা যজ্ঞকুণ্ড, দ্বাদশ ব্রাহ্মণে যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছে, বিশাল প্যান্ডেল, এলাহি কাণ্ড, কত লোকজনের খাওয়া দাওয়া। সবাই বলছে হ্যাঁ অমুক বাবু একটা যজ্ঞ করেছে, অনুষ্ঠান করেছে, অর্থ ব্যয় করেছে, খরচার মতো খরচা। আমি ওনার বাড়িতে কীর্তন করতে গেছিলাম, কথাগুলো শুনে ভাবছিলাম কি, এই ভদ্রলোকের বাড়িতে মনে হয় গোবিন্দ বন্দী হয়ে গেল। এত খরচা করলো, এত নাম কামালো, এত বড় যজ্ঞ করলো, এতেই কি গোবিন্দ খুশি হবে মা? এত দিলাম তত দিলাম, এত করলাম তত করলাম, এটা হলো প্রতিষ্ঠা। আর প্রতিষ্ঠা হলো শুকরি বিষ্ঠা। যারা সত্যিকারের ভক্ত হয় তারা প্রতিষ্ঠাকামী হয় না, প্রতিষ্ঠা থেকে দূরে সরে থাকে। ওরা দীনতার মূরতি। আমার কপটতা গেল না, দুর্বাসনা গেল না, আমার গোবিন্দ বলে ডাকা হলো না। এটা ভক্তের কথা, অহংকারের কথা এটা নয়। এতে গোবিন্দ পাওয়া যায় না বাবা। এত দিলাম তত দিলাম এতে নয়। কোন বস্তুতে ভগবানকে খুশি করা যাবে না। গোবিন্দের কাছে প্রিয় বস্তু কি জানেন? এই একমাত্র এই চোখের জল। যে চোখের জল ফেলে ভগবানকে যতখানি আপন করা যায়, নিজের করা যায়, কাছের করা যায়, এতখানি আপন তিনি কোন বস্তুতে হন না। ভগবানের যত যত আপনজন আছেন, পিতা বলুন, মাতা বলুন, বন্ধু বলুন, সখা বলুন, ওই ওদেরকে শুধুমাত্র ওই চোখের জল ফেলিয়েই আপন থেকে আপন তর করে নিয়েছেন। প্রমাণ দেখুন, সত্যযুগে কেঁদেছেন ভগবানের মা অদিতি, ত্রেতা যুগে কেঁদেছেন ভগবানের মা বাবা। কৌশল্যা দশরথ কেন কেঁদেছিল? হ্যাঁ গো, পিতা মাতা হয়ে যদি ছেলেকে বনবাসী করে, পিতা মাতার চোখে জল আসবে না? রামের রাজা হওয়ার কথা ছিল, কিন্তু ভরতকে রাজা করতে হয়েছিল, আর রামের বনবাস হলো, পিতা মাতার চোখে জল আসবে না? ওরে রাম, তোর কি কপাল রে বাবা, তোর কি ভাগ্য, তুই তো রাজ সিংহাসনে বসার কথা, আজকে তোকে বনবাসী হতে হলো। পিতা মাতার চোখে জল আসবে না? আবার দেখুন, দাপর যুগে চোখের জল ফেলেছেন ভগবানের মা বাবা, দেবকী, বসুদেব। আচ্ছা, ভগবানের যদি মা বাবা হবেন, কেন কংস কারাগৃহে থাকবে? ভগবানের মা বাবা হয়েও রেহাই হলো না। হ্যাঁ, কংস কারাগৃহ, অন্ধকারময় কারাগৃহ। ভগবানের পিতামাতা বলতে পারে তো ভগবান তো সব দুঃখ দূরে সরিয়ে দেবে, কিন্তু না, ভগবান নিজেও কর্মের ফল ভোগ করেছে। কেন? কর্ম যে করবে ফলটা সে পাবে। আবার দেখুন, বৃন্দাবনে চোখের জল ফেলেছেন ভগবানের মা বাবা। নন্দ মহারাজ, মা যশোদা
যেদিন গোপাল মথুরায় চলে গেল, মা নন্দরানী হা গোপাল বলে পাগলের ন্যায় হয়ে গেল। আর এই কলিকালে চোখের জল ফেলছেন ভগবানের মা, গর্ভধারিণী সচী দেবী। এখনো নবদ্বীপের মাটিতে কান পাতলে সচী মায়ের কান্না যেন শুনতে পাই গো। নবদ্বীপে গেলে মনে হয় এখনো সচী মা কাঁদছে, নিমাই 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 বলে। আবার দেখুন ভগবানের বউদের কথা, ভগবানের স্ত্রী সত্যযুগে কেঁদেছেন বৈকুণ্ঠেশ্বরী মা কমলা, ত্রেতা যুগে কেঁদেছেন সীতা। অপমান দুঃখ জ্বালা যন্ত্রণা সইতে না পেরে সীতা বসুমতীকে বলে, বসুমতী তুমি দুভাগ হয়ে যাও, তোমার আমি গর্ভে আশ্রয় নেব। ওমা, সীতার কোনো দোষ ছিল না, রাবণ হরণ করেছে, তার কি দোষ? কিন্তু রাবণ তাকে কোথায় রেখেছিল? অশোক কাননে। কেন? অশোক কাননের মাহাত্ম্য জানেন? ওখানে কোনো সুখ থাকবে না, ওখানে কোনো বিরহ থাকবে না, ওখানে কোনো দুঃখ থাকবে না, যাতে রামকে ভুলে যায়। এই জন্য সীতাকে ওই রাবণ কোথায় রেখেছিল? অশোক কাননে। কিন্তু রামকে সে ভুলেনি। ওই অশোক কাননে থেকেও শুধু চোখের জলে ভেসেছে, শুধু কেঁদেছে, কি বলে? হারাম হারাম, আমাকে উদ্ধার করো রাম। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। আবার দেখুন দাপর যুগে, এখানে তো বউ বলা যাবে না, এখানে স্ত্রী বলা যাবে না, যিনি সুখের অর্ধেক দুঃখের অর্ধেক, জ্বালার অর্ধেক যন্ত্রণার অর্ধেক, ব্যথার অর্ধেক বেদনার অর্ধেক, চাওয়ার অর্ধেক পাওয়ার অর্ধেক, দেওয়ার অর্ধেক নেওয়ার অর্ধেক, আধা আধা রাধা রানী। যিনি চোখের জল ফেলে ভগবানকে কিনে নিলেন, 100 বৎসর ওই মাধবী তরু তলায় বসে বসে কেঁদে কেঁদে ওই মাধবী তরু তলার মাটিগুলো কাদা 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 করে দিল। আর এই কলিকালে চোখের জল ফেলছেন ভগবানের স্ত্রী নববধূ বিষ্ণু প্রিয়া, যিনি চোখের জল ফেলে গৌরাঙ্গের ঘরণী হলেন, যিনি চোখের জল ফেলে চৌকাঠ পার হলেন। তারপরে তিনি যতদিন বেঁচে ছিলেন ওই একমাত্র চোখের জলই সম্বল হয়ে গেল। ভক্তমণ্ডলী মাগো, আজকে জায়গাটা শ্রীধাম নবদ্বীপ। আর এখন যে লীলা আমরা আস্বাদন করতে চলেছি শান্তিপুরের মাটিতে সচী মায়ের কোলে নিতাই গৌরের মিলন। যে লীলা আস্বাদন করতে চলেছি শান্তিপুরের মাটিতে সচী মায়ের কোলে নিতাই গৌরের মিলন, অর্থাৎ শান্তিপুর মিলন। লীলাটা শুরু হলো কোন গান থেকে? আজকের কথা নয়, গত রাত্রি মধ্যরাত্রি রাত্রি তৃতীয় প্রহরে নবদ্বীপ চন্দ্র সচী গর্ভসিন্ধু পাবন অবতরী জগন্নাথ মিশ্রত নয়, আমাদের সকলের প্রাণ প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সকলকে ফাঁকি দিল, সকলের চোখে ধুলো দিল, সকলকে কাঁদালো, সকলকে ত্যাগ করলো, নবদ্বীপ ছাড়লো। রাতের অন্ধকারে গৌর হরি চলে গেল ছুটতে ছুটতে কোথায়? কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। কেন? ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, শান্তি পাওয়ার জন্যে। বাবা, ত্যাগ না হলে তো শান্তি আসে না।
ভোগে শান্তি আসে? হ্যাঁ, যত ভোগ করবেন তত শান্তি। যখন ঝুপড়ি ঘরে ছিলাম ভালো ছিলাম, সরকার থেকে একতলা বাড়ি দিল, এখন আর শান্তি নাই। কেন? একতলা ঘরে বড় গরম, বাপরে। দুতলা হলে ভালো হতো। শান্তি আছে? যত ভোগ করবেন তত শান্তি। পকেটে 500 টাকা থাক, গাছতলাতে ঘুম আসবে না। 5 বার পকেটে হাত দেবো, ঠিক আছে তো, টাকাটা 500 টাকা বলে কথা। আর যার পকেটে কানাকড়ি নেই, দেখবেন গাছতলায় নাক ডেকে ঘুমাচ্ছে। ত্যাগে শান্তি নিরন্তরম। ওই ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবে বলে আমার গৌর হরি চলে গেল কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। কিন্তু আজকের দিনটা ঠিক তারপর দিন সকাল। সেই সকালটা কেমন সকাল ছিল মা? এই সকাল যেন কোনোদিন না হয়। বড় দুঃখের সকাল, গৌরহারা সকাল, বড় বিরহের সকাল। আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, বৃক্ষলতা আদি কাঁদছে, কীট পতঙ্গ কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, ঠাকুমা ঠাকুরদা কাঁদছে, আর সকলের চোখের জলকে ঝাঁপিয়ে কাঁদছে গর্ভধারিণী সচী দেবী। সচী মা কাঁদে, নিমাই নিমা নিমা প্রতিধ্বনি কহে সে তো নাই নাই না। সচী মা কাঁদে, নিমা নিমা প্রতিধ্বনি কহে সে তো নাই না। তখন কেশো ছিড়িয়া ধুমেতে পড়িয়া, তখন কেশো ছিড়িয়া ঘুমেতে পড়িয়া বলে ওরে ও বাবা নিমা, ওরে ওরে নিমা, তখন কেশো ছিড়িয়া ঘুমেতে পড়িয়া, তখন কেশো ছিড়িয়া ঘুমেতে পড়িয়া আহা ধুলায় গোড়া গড়ি যা, ধুলায় গোড়া গড়ি যা। কেশো ছিড়িয়া ঘুমেতে পড়িয়া ধুলাই গোড়া গড়ি যায়, ধুলাই গোড়া গড়ি যায়। বলে কোথা গেলি রে, বলে নিমা, কোথায় গেলি রে, কোথায় গেলি রে, বলে কোথায় গেলি রে, অঞ্চলের নিধি কোথায় গেলি রে, অঞ্চলের নিধি কোথায় গেলি রে। একবার মা মা বলে আয় রে কোলে, অঞ্চলের নিধি কোথায় গেলি রে। একবারে মামা বলে আই রে কোলে, অঞ্চলের নিধি কোথা গেলি রে। আমি আর না হেরিব সেই তোর প্রসার কপাল, আরে না হেরিব পোষার কপাল, অলকা তিলকা সা, আরে না হেরিব পোষার কপাল, অলকা তিলকা চা। তোরা আর দুটি ভাই গৌর নিতাই, ওরে নাচবি না এক কোঠা, ওরে আর দুটি ভাই
তেমনি তেমনি করে তোরা আর কি দুভাই নাচবি না রে সেই তেমনি 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 করে ওরে আর কি দু ভাই নাচবি না রে তেমনি 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 করে তোরা আর কি দুভাই নাচবি না রে এই নবদ্বীপের পথ আলো করে ওরে আর কি দু ভাই নাচবি না রে এই সুরধনির কুল আলো করে ওরে আর কি দু ভাই নাচবি না এই রে সুরধনির কুল আলো করে আর কি দু ভাই আর কি দুভাই নাচবি না রে ভাই গৌরী হরি বল হরি বল। আর কি দু ভাই নাচবি না রে আলো করে আর কি দু ভাই নাচবি না রে সুরধনির কুলে আলো করে তেমনি 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 করে নিমাই আমি আত্মহত্যা করব বাবা কোন শাস্ত্রে লিখেছে মা কাঁদিয়ে কৃষ্ণ পাওয়া যায় কোন শাস্ত্রে লেখা আছে মা কাঁদিয়ে ভগবান পাওয়া যায় আমি আত্মহত্যা করব নিমাই আমি আত্মহত্যা করে তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব নিমাই রে কেউ না জানো গো বাবা তুই তো জানিস তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে নিমাই এটা কেন করলি রে বাবা আমি কাকে নিয়ে বাঁচব রে ও নবদ্বীপবাসী আমাকে দেখো আমি নিমাইয়ের মা এমন মা তোমরা হইও না আমার কাল ঘুম এসেছিল এমন কাল ঘুম যেন কোনোদিন কোনো মায়ের না আসে আমি কাল ঘুমিয়ে গেছিলাম জানো আর রাতের অন্ধকারে আমার নিমাই কোকিলের মতো কণ্ঠ করে আমায় কি বলেছিল মা 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 আর আমি ঘুমের ঘরে কি বললাম ওরে কোকিল চিৎকার করিস না আমার নিমাই ঘুমোচ্ছে আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে এই কোকিল যা 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 বাবা নিমাই তুই তো বলেছিলি আমি বিদায় না দিলে আবার ছেড়ে কোথাও যাবি না তুই চোরের মতো ছল করে আমার থেকে বিদায় নিয়ে তুই চলে গেলি রে আমি আত্মহত্যা করব নিমাই আমি আত্মহত্যা করে তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব দেখি কৃষ্ণ তোকে কেমন করে কৃপা করে দেখি কৃষ্ণ তোকে কেমন করে করুণা করে কৃষ্ণ এই ছেলেটাকে বের করে নিয়ে চলে গেলে এখনো তোমার শান্তি হয়নি যে ছেলেটার মুখের দিকে তাকিয়ে যত দুঃখ জ্বালা যন্ত্রণাগুলো ভুলে গেছিলাম কৃষ্ণ সে ছেলেটাকে তুমি বের করে নিয়ে চলে গেলে এখনো শান্তি হয়নি তো কৃষ্ণ তুমি জানো আমি কতগুলো দুঃখ চেপে রেখেছি আমি কাউকে কখনো বলিনি তো দুঃখগুলো বুকের মধ্যে চেপে রেখেছি শুনবে আমার দুঃখের কথা আমার একটা একটা করে 8টা কন্যা হয়েছে আর মারা গেছে আমি কাউকে বলিনি মা গো আমার 8টা মেয়ে হয়েছিল একটাও বেঁচে নেই সবগুলো মারা গেছে দুঃখটা কিন্তু কাউকে বলিনি বুকে চেপে রেখেছি তারপরে দুঃখ শুনবে আমার বড় ছেলেটা বিশ্বরূপ আমার বিশ্বরূপ গৃহত্যাগী হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেল সে দুঃখটা আমি কাউকে বলিনি
আমি বুকে চেপে রেখেছি, আমি কাউকে কখনো প্রকাশ করিনি। তারপরে দুঃখ শুনবে? হ্যাঁ, ওই ছেলে মেয়েদের বিরহ সহ্য করতে পারলো না আমার স্বামী। আমার স্বামীর কি হলো? ছেলে মেয়েগুলোর বিরহ সহ্য করতে না পেরে আমার স্বামীও মারা গেল। আমি বিধবা হয়ে গেলাম। ছেলে মেয়েগুলোর বিরহ স্বামী সহ্য করতে পারলো না, আমার স্বামীও মরে গেল। কিন্তু না, দুঃখটা আমি কাউকে প্রকাশ করিনি, বুকের মধ্যে চেপে রেখেছি। কিসের আনন্দে জানো কৃষ্ণ? ওই নিমাইকে দেখে ভুলে গেছি সব দুঃখগুলো। যার মুখের দিকে তাকিয়ে এতগুলো দুঃখ জ্বালা যন্ত্রণা ভুলে গেছিলাম, সে ছেলেটাকে তুমি বের করে নিয়ে চলে গেলে। কৃষ্ণ, বের করে যখন নিয়ে গেছো, নিমাইকে রক্ষা করো। আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করে নিমাইকে মাতৃ হত্যার পাবে লিপ্ত করো। দেখি কেমন করে নিমাইকে রক্ষা করতে পারো তুমি। বের করে নিয়ে গেছো, রক্ষা করো। হে মা সুরধনী গঙ্গা, জগৎ জননী জাহ্নবী মা গঙ্গা, আমি না হয় না জেনে বিদায় দিয়েছিলাম, তুমি তো সব জানতে মা। হে মা গঙ্গা, তুমি তো জগৎ জননী মা, তুমি তো সকলের জননী, আমি তো শুধু নিমাইয়ের জননী। হে মা গঙ্গা, তুমি পারলে না নিমাইকে একটু আটকাতে? এই মাঘ মাসে শীতের রাত্রিতে আমার নিমাই যখন তোমার বক্ষের উপর দিয়ে সাঁতার কাটতে কাটতে পার হয়ে চলে গেল, হে মা গঙ্গা তুমি কোথায় ছিলে? তুমি পারলে না তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে, ঢেউয়ের উপর ঢেউ সৃষ্টি করে আমার নিমাইকে ধরতে পারলে না? হে মা গঙ্গা, আমি তোমার দোষ কেন দিচ্ছি? এ তো আমার কপালের দোষ। আমি যাকে ধরতে পারলাম না, তুমি কি করে ধরবে মা? এ তো মা গঙ্গা, তোমার বক্ষে আমি ঝাঁপ দেবো, আমি দেহটা বিসর্জন দিয়ে দেবো মা। হে মা গঙ্গা, তোমার বক্ষে ঝাঁপ দিয়ে আমি প্রাণত্যাগ করব। বাবা নিমাই রে, তোর মুখটা যে বড় দেখতে ইচ্ছে করছে রে। মরার আগে যদি তোর মুখটা দেখে মরতে পারতাম, মরণটা সুখের হতো। ও নবদ্বীপবাসী, এখন শেষ দেখা কি নিমাইয়ের সঙ্গে দেখা হবে না? বলো না, আমি মরেও শান্তি পাবো না। একবার যদি আমি দেখে মরতে পারতাম নিমাইয়ের বদন খানা, হ্যাঁ গো দেখতে পাবো না, দেখতে পাবো নিমাইয়ের মুখ দেখে আমি মরব। নিমাইয়ের কথা যদি সত্যি হয়, কি করে নিমাই বলতো না? সবাই তো শুনেছো কথাটা, আমিও শুনেছি। নিমাই কি বলতো? বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা। 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 নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। 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 কতখানি সত্য, কতখানি সত্য, কতখানি সত্য, কতখানি সত্য। আজ মা হয়ে করব প্রমাণ, কতখানি সত্য। মা হয়ে করব প্রমাণ, কতখানি সত্য। ওই নামের মধ্যে নামি আছে, হৃদয়ে পটে আঁকা। ওই নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। ওই নামের মধ্যে যদি নামি থাকে, আর আমার নিমাইয়ের কথা যদি সত্যি হয়,
ওই নিমাই নিমাই বলতে বলতে আমি গঙ্গা বক্ষ মাঝে ঝাঁপ দেব। তাহলে তো নিমাইয়ের মুখটা আমি দেখতে দেখতে মরতে পারবো। নিমাই, বাবা নিমাই রে, নিমাই নিমাই বলে সচে ঝাঁপ দিতে গেল। ওরে নিমাই নিমাই বলে চচি গঙ্গায় ঝাঁপ দিতে গেল। মাগো, এটাও সম্ভব নয়। কেউ যদি ভেবে নি এত যন্ত্রণা সহ্য হচ্ছে না, আত্মহত্যা করব, এটাও সম্ভব নয়। অনেকে আত্মহত্যা করতে গিয়ে ফিরে আসে, মরণ তাকে নেয় না। কেন? আরে কর্ম করেছো তুমি, ফল নিতে হবে তোমাকে, ভোগটা তোমাকে করতে হবে। সচিমায়ের আত্মহত্যা করা হলো না। যেই না গঙ্গা বক্ষ মাঝে ঝাঁপ দিতে গেল, ছুটে এলো পাগলা নিত্যানন্দ। মা পাগলা নিত্যানন্দ তথায় আসি মায়ের ধরিল। পাগলা নিত্যানন্দ তথায় আসি মায়ের ধরিল। পাগলা নিত্যানন্দ তথায় আসি মায়ের ধরিল। নিত্যানন্দ তথায় আসি মায়ের ধরিল। বলে আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে, তোমার নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে, তোমার নিতাই আছে, মরো না মরো না মাগো। নিমাই গেছে নিতাই আছে, তোমার হাতে ধরি পায়ে পড়ি, মাগো মরো না মরো না গো। এনে দেব তোমার গৌরে হরি। তোমার হাতে ধরি পায়ে পড়ি, তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করি, দেব তোমার গৌরী। এনে দেব তোমার গৌর হরি নিতাই গৌর হরি বল হরি। এনে দেব তোমার গৌরী হরি। ছুঁয়ে প্রতিজ্ঞা করি, মাগো আমি কি তোমার ছেলে নই মা? নিতাই চাঁদ ছুটে এলেন, মাকে জড়িয়ে ধরে ফেলেছে। নিতাই চাঁদ কি বলছে, মা এ কি করছো মা? আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা যে করে ঊর্ধ্বগামী হয় না, অধোগামী হয়, নিম্নগামী হয়। তুমি আত্মহত্যা করতে চলেছ মা? তুমি কার মা? তুমি কার মা হয়ে আত্মহত্যা করতে চলেছ? মা গো, তুমি যে নিমাইয়ের মা, নিমাইয়ের মা হয়ে তুমি আত্মহত্যা করতে চলেছ। নিতাই, এই নিতাই, আমাকে কেন বাঁচালি? কেন বাঁচালি? আমার পা ছুঁয়ে কি বললি?
আমার নিমাইকে ফিরিয়ে আনবি? মিথ্যে কেন প্রতিজ্ঞা করলি? হ্যাঁ নিতাই, আমার পা ছুঁয়ে তুই প্রতিজ্ঞা করলি, মিথ্যা মিথ্যি। তুই কি বললি আমার নিমাইকে ফিরিয়ে আনবি? তুই ভেবেছিস আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না? নিতাই, আমি যে পণ্ডিতের কন্যা রে বাবা, আমার বাবা ছিল পণ্ডিত। নিতাই, আমি পণ্ডিতের স্ত্রী, আমার স্বামীও ছিল পণ্ডিত। ও নিতাই, আমি পণ্ডিতের মা। আমার নিমাইও যে পণ্ডিত রে বাবা। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমিও বুঝি বাবা, আমিও বুঝি। কোন ছেলে যদি একবার গৃহত্যাগী হয়ে যায়, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যায়, সে আর কোনোদিন বাড়ি ফিরে আসে না। সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে ও আর কোনোদিন বাড়ি ফিরে আসে না। নিতা, আবার পাছে মিথ্যা মিথ্যে প্রতিজ্ঞা করলি। তুই বললি আমার নিমাইকে ফিরিয়ে আনবি। ও মা, তোমার এই বড় ছেলে কখনো মিথ্যা বলে না, আজও বলছে না, ভবিষ্যতে মিথ্যা কথা আমি কোনোদিন বলবো মা। ও মা, আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে যাব, বিদ্যুতের ন্যায় ছুটে যাব। আর মা গো, নিমাই কোথায় গেছে ওটা জানি আমি। ওই কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। হ্যাঁ, নিমাই কোথায় গেছে আমি জানি। কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। কি করে জানলাম? এর আগেও নিমাই ওখানে দু একবার গিয়েছিল, আমি লক্ষ্য রেখেছিলাম মা। এর আগেও নিমাই ওখানে দু একবার গিয়েছিল। আমি সেদিনই আশঙ্কা করেছিলাম, না জানি নবদ্বীপে কবে বিপদ ঘটে যাবে। আমি সেদিনই আশঙ্কা করেছিলাম, না জানি নবদ্বীপে কবে বিপদ ঘটবে। ও মা, আমার ভাবনাটাই সত্যি হয়ে গেল বলো। আমি যেটা ভেবেছিলাম ওটাই ঘটে গেল। তুমি কোনো চিন্তা করো না, আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে যাব। সচিমা বলে, নিমাই আমার ঘরে আসবে আর? নিতাই, তুই যে বললি নিমাইকে ফিরিয়ে আনবি, আনবই তো, আনবই তো। ও মা, সন্ন্যাসের আগে যদি নিমাইকে আমি ধরতে পারি কোনো কথা নাই। নিমাইকে ফিরিয়ে নিয়ে এসে আমি তোমার কোলে বসাবো। কিন্তু মা, ওখানে পৌঁছানোর আগে যদি নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ফেলে তখন কি করব? তখন তো কিছু করার থাকবে না বলো। আমি সেখানে পৌঁছানোর আগে নিমাই যদি সন্ন্যাস নিয়ে ফেলে তখন আমি কি করব বলো না মা? তখন আমার কিছু করার থাকবে না। তবে মা, একটা কাজ করব। কি? ছলে বলে কলে কৌশলে নিমাইকে আমি শান্তিপুরে নিয়ে যাব। আর মা, তোমাকে পালকি করে ওই শান্তিপুরে নিয়ে গিয়ে ওই শান্তিপুরে নিমাইকে তোমার কোলে বসাবো।